সে ভাইরাল হয়েছিল কি বলে? ডেলে দেই, আমি কি কাউকে গালি দিয়েছি? একটু বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে তাকিয়ে দেখেন, ওয়াজ মাহফিলগুলোতে তাহিরের অবদান কি? আমার রাসূল বাজেন ইন্নাল্লাহ সরি সরি আরে না বেটা রাইট পারি না শব্দ নয় বেটা একটু মনে। তুমি তাহিরি ওয়াজ মাহফিলগুলোতে একটা কোরআনের আয়াত বলতে পারো না, আবার তুমি তাহিরি শাইখ আহমদুল্লাহকে 48 ঘন্টার আলটিমেট দাও। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, ঘুমটা মৌলবীকে বলতে চাই। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে তাহিরির অবদান কি? আরেক বক্তার বিরুদ্ধে মানুষদেরকে উস্কানি দাও। আমি কি কাউকে গালি দিয়েছি? আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো বক্তা যে বিয়ের পর তার ভয়েস ছবি ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া আপলোড করেছে। একমাত্র এই বন্ড তাহিরি যে বিয়ের পর তার ভয়েস ছবি ফেসবুকে আপলোড করেছে। যে বক্তা বিয়ের পর তার ভয়েস ছবি ফেসবুকে দিতে পারে, তার থেকে আমরা কি আর আশা করতে পারি? হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? একটু বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে তাকিয়ে দেখেন, ওয়াজ মাহফিলগুলোতে তাহিরির অবদান কি? এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? কেমন দিলাম দেখেন, ওয়াজের মধ্যে বউয়ের ফোন ধরে বলে খেলা কেমন দিলাম। এটা হচ্ছে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে তাহিরির অবদান। বুঝলে বুঝপাতা, না বুঝলে? তুমি তাহিরি নিজেই স্বীকার করো তুমি হাফেজও না কারিও না, তার মানে তুমি মূর্খ। আর যদি মূর্খে না হতে তাহলে তুমি টিকটকারদের মতো কথা বলতে না।